বন্ধুরা, ডিমের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, একবার এই রকম ভাবে ডিমটাকে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম অন্য রকমের স্বাদ, এর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এতে আমি কিছুটা জল দিয়ে দেবো। এটা আমি 1 গ্লাসের মতন এখানে জল দিয়েছি। জলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। এখানে জলটাও দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতন নুন দিয়ে দেবো, আর হচ্ছে 1/2 পাতিলেবুর রস দিয়ে দেবো। আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি, তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে 1 চামচ তোমরা ভিনিগার দিয়ে দেবে। আমার কাছে এই মুহূর্তে ভিনিগার নেই বলে আমি 1/2 পাতিলেবুর রস দিয়েছি। এবার লেবুর রস আর নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। লেবুর রসের কারণে ডিমটা যখন আমি জলের মধ্যে দেব তখন শক্ত হয়ে জমে যাবে, আর মানে ছড়িয়ে যাবে না সাদা অংশটা, সেই জন্য আমি এখানে লেবুটা দিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এই জলের মধ্যে। এবার দেখো আমি দিয়ে দেবো। তোমাদেরকে একটা মাথায় রাখতে হবে যেন কুসুমটা কোনো রকমভাবে ভেঙে না যায়। দেখো এরকমভাবে লো আঁচে কিন্তু তোমাদেরকে এটা করে নিতে হবে। আমি একটু মানে বাটিটা নাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য কুসুমটার সাদা অংশটা একটু ছড়িয়ে গেছে। তোমরা আস্তে আস্তে একভাবে দেবে, দেখবে গোল হয়ে পুরো বসে গেছে। লো আঁচে এটা কিন্তু ভাপিয়ে নিতে হবে। হাই আঁচ করে দিলে কিন্তু এটা কিন্তু সাদা অংশটা চারদিকে ছড়িয়ে যাবে। এরকমভাবেই দেখবে ভেতরে মানে পোচ তৈরি হয়ে যাবে আর চারদিকটা পুরো শক্ত হয়ে যাবে। দেখো তোমাদেরকে পুরো আমি দেখাচ্ছি, ভিডিওটা একটুও কিন্তু কাটছি না। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এই যে এক্সট্রা পেছন দিকে যেই অংশটা সেটা আমি একটু উল্টে নেব। দেখো কি সুন্দরভাবে কিন্তু ভাপানো পুরো জমে গেছে ডিমটা। দেখো এখানে আমি উল্টে নিয়েছি। এবার দেখো শক্ত হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকমভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবে। দেখো খুব সহজেই দেখো তোলা যাচ্ছে। তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো এখান থেকে আমি একটু ডিম যেই ছোট ছোট অংশগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়ে তোমাদেরকে আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। আগে এরকমভাবে আস্তে করে দিয়ে দেবে। দিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে যাবে। জমে গেলে এত সুন্দর মানে রেসিপিটা খেতে লাগে। আমরা তো ডিমের কারি কষা এরকমই খেয়ে থাকি। এবার এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, এটা একটু স্পাইসি রান্না, সেই জন্যে। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1.5 চামচের মতন রসুন দিয়ে দেবো। তেলের মধ্যে আমি একটু রসুন দেব আগে পেঁয়াজ দেব না। রসুনটা তেলের মধ্যে আমি আগে ভেজে নেব। এই রসুনটা আগে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আর ভাজা গন্ধটা খুব সুন্দর লাগে। সেই জন্য এখানে রসুনটাকে আগে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু আমি পেঁয়াজ আদাটা দেব। একটু সময় ধরে রসুনটাকে ভেজে নিতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ রসুনটা আমি আস্তে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের তো আমি মনে করাতে ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু সেটাও কমেন্ট করে জানাও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার 1 চামচ এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেইটাও আমি এখানে দিয়ে দেবো। আদা বাটা আর পেঁয়াজ বাটা সব এখানে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আদা পেঁয়াজ আর রসুনের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলাই কিন্তু আমি অল্প 1/2 চামচ করে দিয়ে দেবো। আর নুন আর হলুদটা তোমরা পরিমাণ বুঝে দেবে। ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি,
তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ঝালটা দেবে। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। এবার একটুখানি আমি নুন দিয়ে দিলাম। যেহেতু নুনটা আমি এখানে মানে জলের মধ্যে নুন দিয়েছিলাম, ডিমটা কিন্তু নুন একটু আছে, এখানে নুনটা দেখে তোমরা দেবে, মশলা অনুযায়ী কিন্তু তোমরা নুনটা দেবে। এবার আমি এখানে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরো লো আঁচে করতে হবে, কারণ জোরে করে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিন্তু তেলটা পুরো শুকনো হয়ে যায়। এটা যখন আস্তে আস্তে করে তোমরা নাড়বে, তেলটা ছেড়ে আসবে, তখন দেখবে তেলটাও পুরো বেরিয়ে এসেছে আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তোমরা কিন্তু লো আঁচে আস্তে আস্তে করে এটা কষাতে থাকবে, দেখবে খুব সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। দেখো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা একদম শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে অল্প করে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে সেটাও জানাবে, ভালো না লাগলে সেটাও প্লিজ কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে আমি একটু কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। মশলার সাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি, তারপরে একটু চাপা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখানে একটু আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখো টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটাও কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। যদি শুকনো করতে চাও অল্প করে দেবে, একটু ঝোল রাখলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আমি এখানে একটু ঝোল রাখবো, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দেব। আমি আর একটু জল দেব এখানে। আর এখানে জলটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নালে ভেতরে ডালা ডালা রয়ে যাবে, মশলাটা ভালো করে মিশবে না। এখানে জলটা আমি আর একটু দিচ্ছি, কারণ এখানে আমার একটু ফুটবে, তার ফোটার পরে ঝোল আমি একটু রাখবো, সেই জন্য আমি এখানে জল দিলাম। এখানে আমি শুধু ডিমের কারি করছি, তোমরা যদি চাও এখানে কিন্তু আলুও দিতে পারো। এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি সেই ডিমগুলো দিয়ে দেবো, যেগুলো পোচ বানিয়ে রেখেছিলাম। সেই ডিমগুলো আস্তে আস্তে করে আমি এক একটা করে দিয়ে মিডিয়াম আঁচে একটু 5 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এরকম ভাবে যদি তোমরা একবার বানিয়ে দিতে পারো, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আমরা তো ডিমের কারি, অমলেট, ডিম ভাজা এসব করে থাকি। একবার এরকমভাবে বানিয়ে খেতে পারো। আর যারা তেল খেতে পছন্দ করো না বা ডায়েট করছো, তারা কিন্তু এরকমভাবে জলে ভাপিয়ে পোচ করেও কিন্তু খেতে পারো। দেখো 5 মিনিট পর আমি তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ডিমটা আমার পুরো একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার এর ওপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে ডিমটা এখানে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এখন একটু গরম আছে তো সেই জন্য একটু ঘেঁটে যাবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর ডিমটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। দেখো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু আলতো হাতে এটা নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি। এটা তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। এত সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু এটা এরকমভাবে বানিয়ে অফিসের টিফিনেও কিন্তু তোমরা দিতে পারো। এরকম ডিমের পোচ কারি আর রুটি, পরোটা যা হোক তোমরা দিতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক অবশ্যই করো। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।